আমার খবর। বীরভূমে ময়ূরাক্ষী কটন মিলের পুনরুজ্জীবনে আজ বুধবার তৃতীয় সরকারি প্রশাসনিক বৈঠক হলো বোলপুর সার্কিট হাউসে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম ময়ূরাক্ষী কটন মিলের পূর্বতন চেয়ারম্যান তথা বর্তমান এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক বিধান রায়, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিনহা প্রমুখ। ১৯৯০ সালে এই মিল শুরুর পর থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে ২২৮ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এই মিল। শুধু ২০২২-২৩ সালেই মিল থেকে সরকারিভাবে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকার। কর্মীদের দাবি, মিলকে সঠিকভাবে ব্যবহার করলে এবং মিলে সঠিকভাবে বিনিয়োগ করলে, উৎপাদিত সুতো বাজারমুখী করলেই রাজ্যের সুতোর বর্ধিত চাহিদা অনেকখানি মিটবে এবং ক্ষতির শেষে লাভের মুখ দেখবে মিল। এই মিল আগের মতো রমরমিয়ে চললে বহু যুবক যুবতীর কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে। পাঁচড়া এলাকার সামগ্রিক উন্নয়নও হবে মিলকে কেন্দ্র করেই। উল্লেখ্য, বাজারে সুতির পোশাকের কদর বাড়লেও বীরভূমের সুতো প্রস্তুতকারী ময়ূরাক্ষী কটন মিলের গুরুত্ব আছে। সুতির সুতো প্রস্তুতকারী অত্যাধুনিক বিদেশি যন্ত্রপাতি পড়ে রয়েছে দীর্ঘদিন। কর্মীদের দাবি, রাজ্য সরকার খুব সামান্য বিনিয়োগ করলেই রাজ্যের একটা বড় অংশের কটন সুতোর চাহিদা মেটাতে সক্ষম হবে। বর্তমানে এই মিলে ৩০টি রিং ফ্রেম মেশিন রয়েছে, তার মধ্যে মাত্র একটি মেশিন ঠিকভাবে চলছে। এই মেশিনে প্রতিদিন এখন ২০০ কেজি পলিয়েস্টার সুতো তৈরি হয়। মুম্বাই থেকে এখনো সিনথেটিক সুতো তৈরির তুলো আসে, তারপর সেই সুতো বিভিন্ন বাজারে বিক্রির জন্য চলে যায়। আগে এই ৩০টি মেশিন থেকে প্রতিদিন প্রায় ৫,০০০ কেজি সুতির সুতো একসময় তৈরি হতো। বীরভূম ময়ূরাক্ষী কটন মিলে পশ্চিমবঙ্গে প্রায় ৮৫ থেকে ৯০ জন কর্মী আছেন। রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে কটন মিলের পুনরুজ্জীবনের জন্য। রাজ্যে রয়েছে মোট ৩টি সরকারি কটন মিল। এই ৩টি কটন মিলের মধ্যে ২টি রয়েছে রায়গঞ্জ এবং কল্যাণীতে, আরেকটি কটন মিল রয়েছে এই বীরভূমে। সরকারি ৩টি কটন মিলের মধ্যে ইতিমধ্যেই রায়গঞ্জ এবং কল্যাণীর কটন মিল দুটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়েছে। এই বছরের শুরুতে বীরভূমের কটন মিলকে বাঁচানোর জন্য উদ্যোগ নিতে দেখা গেল রাজ্য সরকারি তরফে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, কটন মিল পুনরুজ্জীবনের জন্য বৈঠক হলো, চালু হতে একটু সময় লাগবে। যেহেতু এই মিলের চেয়ারম্যান ছিলেন অনুব্রত মণ্ডল, তার অভিজ্ঞতা কাজে লাগানো হবে। দেখুন, আজকে আমাদের নতুন করে কমিটি হয়েছে। নতুন কমিটিতে বোর্ড অফ ডাইরেক্টর নিয়ে আমরা বসেছিলাম। সেখানে আমরা যেহেতু কেষ্টদা দীর্ঘদিন এই বোর্ডের চেয়ারম্যান ছিল, অভিজ্ঞতা আছে, তার অভিজ্ঞতা কাজে লাগাবার জন্য আমরা সবাই মিলে বসে আমরা এই মিলটা কটন মিলটা যাতে আমরা আরও রিভাইভ করতে পারি, যে জেলার একটা মাত্র মিল সেটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা আলোচনা করলাম এবং এই পরিকল্পনাগুলো আমরা সঠিক জায়গায় পাঠাবো যাতে মিলটা রিভাইভ হয়। আপাতত কি পরিকল্পনা রয়েছে, মানে রিভাইভ করার জন্য কি? এখানে আমরা এক দুই করে সাজালাম, সেগুলো আস্তে আস্তে হোক, নেক্সট মিটিংয়ে সেটা পাস করে আমরা পাঠাবো। কতদিনের মধ্যে এটা হবে সম্পন্ন? এটা সময় লাগবে। রানা ছিল, সবাই ছিল, বোর্ড মিটিংয়ে যেটা আলোচনা খুব ফাইনাল হয়েছিল। কটন মিলটাকে চেষ্টা করা যাবে আরো সুন্দরভাবে সাজানো। পরিকল্পনা কি আছে, মানে পরিকল্পনা আছে মিলটাকে আরো বড় করা এবং সাজানোর জন্য। উদ্যোগের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।